হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা বাংলা প্যাসেজের প্রথম যে লাইনটি আছে দেখে নেব। প্রথমে যে লাইনটি আছে যে কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে প্রসিদ্ধ। তো আমরা এই লাইনটাকে যদি লিখি কীভাবে লিখব, তো প্রথমে হচ্ছে এখানে দেখব আমরা কালিদাস। কালিদাস হচ্ছে সাবজেক্ট, তাহলে কে? কালিদাস। কালিদাস ইজ হর্ন, তাহলে কালিদাস হর্ন কি, এটাই কিন্তু অক্সিলারি ভার্ব বা মেন ভার্বের কাজ করছে এখানে। ফেমাস কি হন? ফেমাস অবজেক্ট। কালিদাস ইজ ফেমাস অ্যাজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, কি হিসাবে? সেটা হচ্ছে ভারতের শেক্সপিয়ার হিসাবে কালিদাস কিন্তু প্রসিদ্ধ। বা আমরা এই সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারি যে কালিদাস ইজ কি রিনাউন্ড, রিনাউন্ড। বা আমরা বলতে পারি কালিদাস ইজ ওয়েল নোন, কালিদাস ইজ ওয়েল নোন, বা কালিদাস ইজ রিনাউন্ড, বা কালিদাস ইজ সেলিব্রেটেড, বা আমরা বলতে পারি কালিদাস ইজ নোটেবল, অর্থাৎ উল্লেখযোগ্য। তাহলে এতগুলো সিনোনিমস কিন্তু আমরা ফেমাসের পরিবর্তে লিখতে পারি। তো কালিদাস ইজ ওয়েল নোন, কালিদাস ইজ রিনাউন্ড, বা কালিদাস ইজ সেলিব্রেটেড বা নোটেবল অ্যাজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের কি শেক্সপিয়ার নামে তিনি প্রসিদ্ধ বা ভালো পরিচিত। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর তাহার নাম অমর হইয়া আছে, অর্থাৎ তাহার নাম কি অমর হয়ে আছে। তো সাবজেক্ট হচ্ছে হিজ নেম হ্যাজ বিকাম, হয়েছে। তো এখানে কিন্তু আমরা কি আমরা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি, যার গঠন হচ্ছে সাবজেক্ট, দেন হ্যাজ, হ্যাভ যে কোনো একটা, দেন ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, দেন আদার্স, দেন আমরা সিন্স ফর এসব লিখতে থাকি। তো অনেক সময় সিন্স ফর নাও লেখা হয়। তো হিজ নেম কি, হিজ নেম হ্যাজ বিকাম, এটা অক্সিলারি ভার্ব, আর থার্ড ফর্ম হচ্ছে বিকাম। তো বিকাম, বিকাম, হিজ নেম হ্যাজ বিকাম, তার নাম হয়ে আছে কি ইমর্টাল বা অমর হয়ে আছে। বা আমরা বলতে পারি হিজ নেম হ্যাজ বিকাম কি ইটার্নাল, বা আমরা বলতে পারি হিজ নেম হ্যাজ বিকাম আনডাইং, বা আমরা বলতে পারি হিজ নেম হ্যাজ বিকাম এভারলাস্টিং, বা আমরা বলতে পারি হিজ নেম হ্যাজ বিকাম পারপেচুয়াল। সুতরাং অনেক রকমভাবে কিন্তু এই সেন্টেন্সটাকে লেখা যায়। আর তোমরা অবশ্যই বেশি বেশি করে সিনোনিমসগুলো লিখে নেবে, কারণ এগুলিই কিন্তু তোমাদের ট্রান্সলেশন পাওয়ার বাড়াবে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে বিক্রমাদিত্যের সবার নবরত্নের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। তো ছিলেন এখানে আবার আমরা পাস্ট টেন্সে ফিরে যাব, কি সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল পাস্টে আমরা ফিরে যাব। তো সিম্পল পাস্টে তাহলে আমরা প্রথমে লিখব যে বিক্রমাদিত্যের সবার নবরত্নের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন, অর্থাৎ আমরা এভাবে লিখব যে আগে বিক্রমাদিত্যের সবার নবরত্নের মধ্যে, তাহলে অ্যামং দ্য 9 জেমস অফ বিক্রমাদিত্যস কোর্ট। তো বিক্রমাদিত্যের সভার 9জন বা রত্নের মধ্যে, বা আমরা যেটাকে নবরত্ন নামে জানি, কি হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। তো এখানে সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্বটা মেন ভার্বের কাজ করছে, আর এটা হচ্ছে অবজেক্ট। আর অ্যামং দ্য 9 জেমস অফ বিক্রমাদিত্যস কোর্ট এটা হচ্ছে আদেশের মধ্যে পড়ে। বা আমরা বলতে পারি অ্যামং দ্য 9 কি জুয়েলস, জুয়েলস বলতে পারি আমরা। বা আমরা বলতে পারি অ্যামং দ্য 9 জিনিয়াসও বলতে পারি আমরা, কি জিনিয়াস। বিক্রমাদিত্যস কোর্ট, বা আমরা বলতে পারি বিক্রমাদিত্যস রয়্যাল, বিক্রমাদিত্যস রয়্যাল অ্যাসেম্বলি, রয়্যাল অ্যাসেম্বলি। বা আমরা বলতে পারি বিক্রমাদিত্যস প্যালেস। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, বা হি ওয়াজ দ্য বেস্ট, বা হি ওয়াজ দ্য টপ, বা হি ওয়াজ দ্য কি ফাইনেস্ট বলতে পারি আমরা, হি ওয়াজ দ্য ফাইনেস্ট, বা হি ওয়াজ দ্য মোস্ট এক্সেলেন্ট। তো আমরা এইভাবেও সেন্টেন্সটাকে লিখতে পারবো। তো চলো, আর দ্য গ্রেটেস্ট কেন ব্যবহার করা হয়েছে? কারণ এখানে কিন্তু সর্বশ্রেষ্ঠ, তো এখানে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছি। কিসের? আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছি। যেখানে আমরা জানি যে গ্রেটের আমরা জানি এটা হয় গ্রেট, অর্থাৎ দেন হচ্ছে পজিটিভে হচ্ছে কি গ্রেট, দেন কম্পারেটিভে হবে গ্রেটার, দেন
সুপারলেটিভ হচ্ছে গ্রেটেস্ট। তো এটা হচ্ছে সব থেকে বেশি যখন বোঝাই, আর দুজনের মধ্যে তুলনা হলে আমরা কম্পারেটিভ ডিগ্রি, আর যখন লাইক অর্থাৎ একটার সাথে সাদৃশ্য বোঝায় তখন কিন্তু আমরা পজিটিভটা ব্যবহার করি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, কেবল ভারতীয় পণ্ডিতগণই নহে, অর্থাৎ নয়, ম্যাক্স মুলারের ন্যায়, ম্যাক্স মুলারের মতো আর কি, ইউরোপীয় সমালোচক তার কাব্য ও নাটকের প্রশংসা করিয়াছেন, অর্থাৎ করেছেন। তা এটা যখন একটা জিনিস যে শুধুমাত্র এটা নয় ওটাও, তখন কিন্তু আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করি। তো এই ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করব, যে কেবলমাত্র ভারতীয় পণ্ডিতগণই নয়, ইউরোপীয় পণ্ডিতগণ বা সমালোচকরাও তার প্রশংসা করেছেন। তো নট অনলি দ্য ইন্ডিয়ান স্কলার্স, সাবজেক্ট নট অনলি দ্য ইন্ডিয়ান স্কলার্স বাট অলসো, এরপরে আবার আমরা সাবজেক্ট বসাবো, বাট অলসো ইউরোপিয়ান ক্রিটিক্স, অর্থাৎ ইউরোপিয়ান যে সমস্ত সমালোচকরা আছেন, ভারতীয় পণ্ডিতগণই নয়, বাট অলসো, এখানে কমার দরকার নেই, বাট অলসো ইউরোপিয়ান ক্রিটিক্স লাইক, কাদের মতো, ম্যাক্স মুলারের মতো, হ্যাভ প্রেজড, অর্থাৎ তার প্রশংসা করেছে, হিজ পোয়েট্রি অ্যান্ড ড্রামা, তার যে কবিতা, তার যে নাটক, তার যে কাব্য, সেগুলোর কিন্তু প্রশংসা করেছে। তো এখানে আমরা স্কলার্স বলতে আমরা এখানে ইন্ডিয়ান স্কলার্স বা ইন্ডিয়ান ইন্টেলেকচুয়ালসও বলতে পারি, ইন্ডিয়ান ইন্টেলেকচুয়ালস, বা আমরা বলতে পারি ইন্ডিয়ান এক্সপার্টস কি, বাট অলসো ইউরোপিয়ান ক্রিটিক্স। তো বাট অলসো ইউরোপিয়ান ক্রিটিক্স অর্থাৎ ইউরোপিয়ান ক্রিটিক্স, অর্থাৎ এখানে আমরা বলতে পারি ইউরোপিয়ান অ্যানালিস্ট বলতে পারি, অ্যানালিস্ট, বা আমরা বলতে পারি রিভিউয়ার্স, বা আমরা বলতে পারি যে ইভালুয়েটার্স, বা আমরা বলতে পারি যে ক্রিটিক্স। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারবো। আর প্রেস্ট হচ্ছে প্রশংসা করা, বা আমরা বলতে পারি অ্যাডমায়ার্ড অর্থাৎ প্রশংসা করা। তো লাইক ম্যাক্স মুলার হ্যাভ প্রেস্ট বা অ্যাডমায়ার্ড, বা আমরা বলতে পারি অ্যাপ্লডেড প্রশংসা করা, বা আমরা বলতে পারি অ্যাপ্রিসিয়েটেড। তো অবশ্যই তোমরা এগুলো লিখে নিও। চলো পরের বাক্য লক্ষ্য করি। পরের বাক্য আছে, কালিদাস কোন যুগে জন্মগ্রহণ করিয়াছেন কেউ সঠিক বলিতে পারে না। তো আমরা প্রথমে লিখব, কেউ সঠিক বলিতে পারে না যে কালিদাস কোন যুগে জন্মগ্রহণ করেছেন। তো নো ওয়ান, এটা হচ্ছে সাবজেক্ট, ক্যান। তো পারা অর্থে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে আমরা কি করি, প্রেজেন্ট টেন্সে আমরা কিন্তু পারা অর্থে ক্যান ব্যবহার করি। আর ভি অন অর্থাৎ সে অর্থাৎ বলা, বা এখানে আমরা বলতে পারি টেল, সে বা টেল, অর্থাৎ কেউই বলতে পারে না। তো এখানে আমরা কিন্তু ভি অন বসাবো মোডাল অক্সিলারির পরে। আর ফর সার্টেন অর্থাৎ নিশ্চিতভাবে, বা আমরা বলতে পারি ফর শিওর, বা আমরা বলতে পারি ফর ডেফিনাইট নির্দিষ্ট করে, বা ফর স্পেসিফিক। তো ইন হুইচ ইরা অর্থাৎ কোন যুগে কালিদাস ওয়াজ বর্ন, সাবজেক্ট। এখানে আবার ইন হুইচ ইরা কি, বা আমরা ইন বলতে পারি ইন হুইচ এজ, বা ইন হুইচ পিরিয়ড, বা ইন হুইচ টাইম কি কালিদাস ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন, বা কালিদাস ওয়াজ ব্রট ইন টু দ্য ওয়ার্ল্ড, এইভাবেও কিন্তু লেখা যেতে পারে। তো অত ডিফিকাল্ট লেখার দরকার নেই, এটা লিখলেই হবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো পরের বাক্যটি আছে, বহু শতাব্দী হইল বা হয়েছে কালিদাসের মৃত্যু হয়েছে। তো মেনি সেঞ্চুরিজ অর্থাৎ বহু শতাব্দী, হ্যাভ পাস্ট, তো হয়েছে অর্থাৎ ইতিমধ্যে হয়ে গেছে। এই কারণে কিন্তু আমরা কি মেনি সেঞ্চুরিজটাকে সাবজেক্টে গেছি, এবং এটা যেহেতু প্লুরাল, তো প্লুরালের ক্ষেত্রে আমরা কি করি, আমরা হ্যাভ লিখি, দেন পাস্ট অর্থাৎ V3, পাস্ট অর্থাৎ অতিক্রান্ত হয়েছে, সেন্সে কালিদাস ডেথ অর্থাৎ কালিদাসের মৃত্যুর পরে বহু শতাব্দী হয়ে গেছে, বা বহু শতাব্দী কিন্তু ইতিমধ্যেই পাস্ট হয়েছে, অর্থাৎ এটা ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। তো এটাকে আমরা এইভাবে লিখব। আর এখানে কিন্তু আমরা মেনি সেঞ্চুরিজ বা মেনি এজেস লিখতে পারি, মেনি সেঞ্চুরিজ বা মেনি এজেস, বা আমরা মেনি, এখানে ইয়ার্সও লেখা যেতে পারে, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, বা যেটা ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, বা হ্যাভ স্পেন্ট অতিবাহিত হওয়া বা কাটানো। তো সিন্স যখন থেকে কালিদাস ডেথ বা কালিদাস ডিমাইজ বলতে পারি, ডিমাইজ বা কালিদাস কি এক্সপেরি, বা কালিদাস ডিসিজ,
ডিসিজ। তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে। চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, কিন্তু তাহার উজ্জ্বল কৃতিত্ব আজও অক্ষয় রহিয়াছে। কিন্তু, তো ইয়েট মানে তবুও বা কিন্তু, হিজ শাইনিং লেগাসি সাবজেক্ট, হিজ শাইনিং লেগাসি তার উজ্জ্বল কৃতিত্ব রিমেন্স রয়েছে, বা আমরা বলতে পারি স্টেস বা স্ট্যান্ডস, বা আমরা বলতে পারি কিপস আনডিসমিসড। কী রয়েছে? আনডিসমিসড ইভেন টুডে, আজও সেটা আনডিসমিসড, বা আমরা বলতে পারি যে সেটা এখনও পর্যন্ত ইমর্টাল রয়েছে, অমর রয়েছে, ইমর্টাল রয়েছে, বা আমরা বলতে পারি সেটা এখনও পর্যন্ত আনডাইং, বা আমরা বলতে পারি সেটা এখনও পর্যন্ত ইমপেরিশেবল, ইমপেরিশেবল অর্থাৎ সেটা এখনও পর্যন্ত অক্ষয় রয়েছে, বা আনফেলিং বলতে পারি। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো, আর এখানে কিন্তু আমরা শাইনিং, শাইনিংকে আমরা গ্লেয়ারিং বলতে পারি, বা আমরা এটাকে ব্লেজিং বলতে পারি। শাইনিং, গ্লেয়ারিং বা ব্লেজিং, বা আমরা বলতে পারি ব্রাইট, ব্রাইট। আর লেগাসি মানে কি? লেগাসি বলতে এখানে তার কিন্তু যে সাকসেশন, তার যে সাকসেশন সেটাকে কিন্তু বোঝাচ্ছে, তার কৃতিত্বকে বোঝাচ্ছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তাহার কাব্য ও নাটক সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ। তাহলে কি? হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস, এটা কিন্তু সাবজেক্ট, হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস অর্থাৎ প্লুরাল সাবজেক্ট এখানে। তো প্লুরাল হওয়ার কারণে এখানে আর ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু অক্সিলারি ভার্ব বা মেন ভার্বের কাজ করছে। আর ইনভ্যালুয়েবল অর্থাৎ সেগুলো কিন্তু ইনভ্যালুয়েবল ট্রিজার্স অফ সংস্কৃত লিটারেচার, সংস্কৃত সাহিত্যের এক অমূল্য সম্পদ, সংস্কৃত সাহিত্যের এক অমূল্য সম্পদ বলা হচ্ছে। তাহলে ইনভ্যালুয়েবল, বা যেটাকে আমরা বলতে পারি যেটা কিনা এক্সপেন্সিভ, মূল্যবান, কি এক্সপেন্সিভ, বা আমরা যেটাকে প্রেসিয়াস বলতে পারি, কি প্রেসিয়াস, প্রেসিয়াস, ইনভ্যালুয়েবল, প্রেসিয়াস, বা আমরা বলতে পারি কি বিয়ন্ড প্রাইস, এগুলো কিন্তু বিয়ন্ড প্রাইস অর্থাৎ মূল্য দিয়ে পাওয়া যায় না। আর ট্রেজার্স অর্থাৎ সম্পদ, বা আমরা বলতে পারি ওয়েলস, ওয়েলস, বা আমরা এটাকে রিচেস বলতে পারি, রিচেস সম্পদ, বা আমরা এটাকে জেমসও বলতে পারি, আমরা এটাকে জুয়েলসও বলতে পারি। সুতরাং এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বেঙ্গলি টু ইংলিশ প্যাসেজ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করছো তাদের জন্য তো অবশ্যই ক্লাস থাকবেই। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজ পর্যন্ত।